বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ প্রায় প্রস্তুত। এরই মধ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আশেপাশের পুরো এলাকা। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, তারেক রহমানের মঞ্চে এসে পৌঁছাবেন কখন এবং তার নিরাপত্তা নিয়ে বিস্তারিত আপনার কাছে কি আছে জানাবেন। ধন্যবাদ। এবং এই তারেক রহমানের দেশে ফেরাও থেকে কিন্তু সবচেয়ে বড় সংবর্ধনার আয়োজন করা হয়েছে ৩০০ ফিটে। আমরা দেখতে পেয়েছি শুরু করা হয়েছিল এবং এখন এটি শেষ পর্যায়ে এই মুহূর্তে সার্বিকভাবে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে বিএনপি যারা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানকার সম্পূর্ণ এলাকাটি কিন্তু সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি রাখতে চাই যে নেতাকর্মীরা কিন্তু আসছেন ঢাকার বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নেতাকর্মীরা এখানে আসছেন এবং যদি তারা বলছেন যে হয়তোবা আজকে রাতেই ঢাকার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে এখানে বিএনপি নেতাকর্মীরা চলে আসবেন। এবং মঞ্চ তৈরির কাজ যদি বলতে চাই যে এই মুহূর্তে শেষ মুহূর্তে মঞ্চ তৈরির কাজ চলছে। আমি আপনাদের দেখাতে চাই, আমরা যে মঞ্চ যে জায়গা থেকে মঞ্চ রয়েছে তার সামনে রয়েছে। মঞ্চের উপর এখানে জয়েন্ট মঞ্চের স্ক্রিন দেখানো হয়েছে, এই স্ক্রিনে দেখানো হবে। এবং আমরা যদি জানতে পেরেছি যে সকাল থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং পরবর্তীতে তারেক রহমান সেখানে যোগদান করার পরে তিনি তার বক্তব্য প্রদান করবেন। এবং আমরা যদি দেখতে পেয়েছি যে ৩০০ ফিট থেকে পূর্বাঞ্চলের যে রাস্তাটি রয়েছে সেই সম্পূর্ণ রাস্তায় কিন্তু তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার পোস্টিং টাঙিয়েছেন এবং মোড়ে মোড়ে জয়েন্ট স্ক্রিন দিয়ে দেওয়া হয়েছে, যাতে দূর দূরান্তে যারা আসবে তারা যদি মঞ্চের কাছাকাছি নাও আছে তারা যাতে জয়েন্ট স্ক্রিনে তারেক রহমানকে দেখতে পারে। এছাড়া কিন্তু ৩০০ ফিট থেকে পূর্বাঞ্চলের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তা যদি কিন্তু বাইকের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যেখানেই থাকুক না কেন তারা যাতে তারেক রহমানের বক্তব্যটি শুনতে পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। তবে সবচেয়ে বেশি লক্ষণীয় যে বিষয়টি আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে এখানে তিনি যে সংবর্ধনার বক্তব্য রাখবেন, নিরাপত্তার ব্যবস্থা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আপনারা দেখছেন যে পিএসএফ এর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে এবং তারা পুরো মঞ্চটি ঘিরে রেখেছে। মঞ্চের উপরে তারা কিন্তু বাইরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এছাড়া মঞ্চের আশেপাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি অর্জন করে রাখা হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার পর কিন্তু সাধারণ মানুষ বা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এই মঞ্চে উঠতে পারবেন না। শুধুমাত্র নির্দিষ্ট যারা ব্যক্তি রয়েছে, অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ যারা সদস্য রয়েছেন এবং কেন্দ্রীয় স্থানীয় যারা নেতা রয়েছেন তারা বাদে কিন্তু এই মঞ্চে কাউকে উঠতে দেওয়া হবে না বলে কিন্তু আমাদেরকে সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই মঞ্চ থেকে নিয়ে আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু সিসিটিভি মনিটরিং ব্যবস্থা রয়েছে। আমাদের শতাধিক সিসি ক্যামেরা কিন্তু এখানে লাগানো হয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এসেছেন এবং এখানে জড়ো হয়েছে। তারা যদি বলছে দীর্ঘ 18 বছর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদস্যের ফিরে আসাটাকে তারা আসলে উদযাপন করতে চায়, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীরা এখনো আসছেন, বিশেষ করে দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও কিন্তু আসছেন। তারা এই মঞ্চ তৈরি এবং সার্বিক কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছেন এবং বারবার যেহেতু বলা হয়েছে যে এই তারেক রহমানের সংবর্ধনাকে কেন্দ্র করে এখানে এই সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরা দেখতে পেয়েছি যে এখানে গাড়ি পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং সেই সড়কটিতে আসলে মঞ্চটি তৈরি করা হয়েছে। নির্বাচনের সেই সড়কটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যদি বলা হয়েছে যে আগামীকালকে সংবর্ধনা শেষ হওয়ার আগ পর্যন্ত এই সড়কটি বন্ধ থাকবে। এই জন্য সাধারণ মানুষকে বলা হয়েছে যে বিকল্প পথ ব্যবহার করার জন্য। সব মিলিয়ে বলা যায় যে এখানে সংবর্ধনা আয়োজনের যে তীব্র প্রস্তুতি শুরু তাই শেষের পথে মঞ্চ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন শেষ মুহূর্তে এখানে কার্যক্রম চলছে এবং পিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এবং বিএনপি যে নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে তারা এখন এই জায়গাগুলো পর্যবেক্ষণ করছেন। শেষ মুহূর্তে আসলে নিরাপত্তা ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করছে। পুরো এলাকাতে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। এখানে সব মিলিয়ে বলা যায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার কেন্দ্র করে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ।